Dear students, I hope you are well. Today I am going to talk about tense learning. প্রিয় শিক্ষার্থীরা, টেন্স প্রধানত তিন প্রকার। প্রত্যেক টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। টেন্স তিন প্রকার, এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এগুলার প্রত্যেকটিকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে আমি এখানে লিখেছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রিয় শিক্ষার্থীরা, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় বর্তমানে সচরাচর কোনো কাজ হয় এরূপ বোঝালে, অভ্যাসগত কাজ বোঝালে, চিরন্তন সত্য বোঝালে, ঐতিহাসিক ঘটনা বোঝালে। এখানে আমি এক্সাম্পল হিসেবে একটা সেন্টেন্স লিখেছি, আই ইট রাইস, আমি ভাত খাই। এটা একটা অভ্যাসগত ব্যাপার, আমাদের ভাত খাওয়ার অভ্যাস আছে। আই ইট রাইস, আমি ভাত খাই, তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আই ইট রাইস এই একটা সেন্টেন্সকে কীভাবে বিভিন্ন টেন্সে গঠন করা হয় আমি সেটা দেখাবো। আর এই একটা সেন্টেন্স এটার বিভিন্ন টেন্সে গঠন শিখতে পারলে টেন্স পুরোপুরি আয়ত্তে এসে যাবে। আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বেস ফর্ম বসে, এরপরে বাকি অংশ বসবে। এখানে আরেকটা সেন্টেন্স লিখেছি, হি ইটস রাইস, সে ভাত খায়। একটা হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য ভার্বের সাথে এস হয়েছে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। হি ইটস রাইস, হি ইটস রাইস, সে ভাত খায়। দেয়ার ডু নট ইট রাইস, তারা ভাত খায় না। তাহলে এখানে এটা নেগেটিভ করা হয়েছে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে সাবজেক্টের পরে ডু নট অথবা ডাস নট বসে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ডাস নট বসে, আর অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে ডু নট বসে। দেয়ার ডু নট ইট রাইস, তারা ভাত খায় না। এখানে লিখেছি ডাস করিম ইট রাইস, করিম কি ভাত খায়। তাহলে এখানে এটা ইন্টারোগেটিভ করা হয়েছে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কোনো সেন্টেন্সকে এই ইন্টারোগেটিভ করতে হলে সাবজেক্টের আগে ডু অথবা ডাস বসে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ডাস বসে। এখানে করিম থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য ডাস, করিমের আগে ডাস হয়েছে। আর অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে সাবজেক্টের আগে ডু বসে। ইন্টারোগেটিভ করার জন্য অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে এর আগে ডু ব্যবহার করতে হয়। এরপরে আসি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। এর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা কোনো কাজ বর্তমানে চলতেছে, বর্তমানে চলমান কোনো কাজকে বোঝাবে। তাহলে আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, তা এটা বর্তমানে খাচ্ছি, কাজটা এখন চলতেছে বোঝাচ্ছে, সেজন্য এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব হিসেবে এম ইজ আর বসে। এখানে সাবজেক্ট আই এর জন্য এম হয়েছে। এটা আই, এটা সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার, সেটার জন্য অক্সিলারি ভার্ব এম হবে। আর থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব ইজ হবে, আর অন্যান্য সাবজেক্টের জন্য অক্সিলারি ভার্ব আর হবে।
আর ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এরপরে বাকি অংশ বসবে। তাহলে আই অ্যাম ইটিং রাইস, এখানে ইট ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে। আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। এরপর হি ইজ নট ইটিং রাইস, সে ভাত খাচ্ছে না। তাহলে এটাকে নেগেটিভ করা হয়েছে। নেগেটিভ করতে হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে মিস আর এই অক্সিলারি ভার্বের পরে নট ব্যবহার করতে হবে। তাহলে হি এর জন্য অক্সিলারি ভার্ব ইজ, এরপর একটা নট ব্যবহার করছে, সেজন্য এটা নেগেটিভ হয়ে গেছে। হি ইজ নট ইটিং রাইস, সে ভাত খাচ্ছে না। আর ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্সকে ইন্টারগেটিভ করতে হলে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। ইউ এর জন্য অক্সিলারি ভার্ব আর, সেটা সাবজেক্টের আগে বসেছে। আর ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ? তারপরে আর দে আর নট ইটিং রাইস, তারা কি ভাত খাচ্ছে না? তাহলে এটা নেগেটিভ ইন্টারগেটিভ। নেগেটিভ ইন্টারগেটিভের ক্ষেত্রে একটা নট ব্যবহার করতে হবে। আর নট এটা সাবজেক্ট যদি প্রনাউন হয় তাহলে সেটার পরে বসে, আর সাবজেক্ট যদি নাউন হয় তাহলে এটা সাবজেক্টের আগে বসে। তাহলে এখানে দে এটা প্রনাউন, সেজন্য নট এটা এর দের পরে বসেছে। আর দে আর নট ইটিং রাইস, তারা কি ভাত খাচ্ছে না? ইজ নট করিম ইটিং রাইস, করিম কি ভাত খাচ্ছে না? নেগেটিভ ইন্টারগেটিভের ক্ষেত্রে নট নাউনের আগে বসে, করিম এটা নাউন, সেজন্য নট এটা আগে বসেছে। ইজ নট করিম ইটিং রাইস, করিম কি ভাত খাচ্ছে না? এরপরে আর্নট উই ইটিং রাইস, আমরা কি ভাত খাচ্ছি না? এটা নেগেটিভের ক্ষেত্রে এটার সঙ্গে নট এটাকে অক্সিলারি ভার্বের সাথে লিখলে, সংক্ষেপে লিখলে, সেক্ষেত্রে সাবজেক্ট নাউন হোক আর প্রনাউন হোক, সব ক্ষেত্রে আগে বসবে, সাবজেক্টে আগে বসবে। এখানে এটা সংক্ষেপে লেখা হয়েছে, আর নটকে আর্নট লেখা হয়েছে, সেজন্য এটা সাবজেক্টে আগে বসেছে। আর্নট উই ইটিং রাইস, আমরা কি ভাত খাচ্ছি না? এখানে ইজ নটকে সংক্ষেপে ইজেন লেখা হয়েছে। ইজেন করিম ইটিং রাইস, করিম কি ভাত খাচ্ছে না? এভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে হবে। এরপরে আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু এর ফল এখনও বিদ্যমান, এর রূপ বোঝালে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এক্সাম্পল হিসেবে আমি লিখেছি আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। এখানে আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, এটা বর্তমানে চলতেছে, চলমান বোঝাচ্ছে। কিন্তু এখানে আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, তার মানে কাজটা শেষ হয়েছে, এইমাত্র শেষ হয়েছে, এরকম বোঝাচ্ছে। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, এইমাত্র খেয়েছি, বা ভাত খেয়ে এরপরে আর কোনো কাজ করা হয়নি, এরকম বোঝাচ্ছে। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ অথবা হ্যাজ বসবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ, আর অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে হ্যাভ বসে। এখানে আয়ের জন্য আই ফার্স্ট পারসন সিঙ্গুলার সাবজেক্ট, সেজন্য এর জন্য হ্যাভ হয়েছে। আর ভার্বের সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। ইট ভার্বের পাস্ট পার্টিসিপল ইটেন হয়েছে, এরপরে বাকি অংশ বসবে। এখন বাকি অংশ রাইস এটা বসেছে। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। দে হ্যাভ নট ইটেন রাইস, তারা ভাত খায়নি। তাহলে একটা নেগেটিভ করতে হলে অক্সিলারি ভার্ব হ্যাভ অথবা অ্যাজের পরে একটা নট বসবে। দেয়ের জন্য হ্যাভ এর হয়েছে, এরপরে একটা নট বসেছে। দে হ্যাভ নট ইটেন রাইস, তারা ভাত খায়নি। আর ইন্টারগেটিভ করতে হলে অক্সিলারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে। হি এর জন্য অক্সিলারি ভার্ব হ্যাজ, এটা সাবজেক্টের আগে বসেছে ইন্টারগেটিভ করার জন্য। হ্যাজ হি ইটেন রাইস, সে কি ভাত খেয়েছে। এরপরে হ্যাভ ইউ নট ইটেন রাইস, এখানে এটা নেগেটিভ ইন্টারগেটিভ, নটটা ইউ এর পরে বসেছে, কারণ ইউটা হচ্ছে প্রনাউন। তাহলে নেগেটিভ ইন্টারগেটিভ করার ক্ষেত্রে নট প্রনাউনের পরে বসে, সাবজেক্ট প্রনাউন হলে প্রনাউনের পরে বসে, আর সাবজেক্ট নাউন হলে নাউনের আগে বসে। এখানে ইউটা প্রনাউন, সেজন্য নট পরে বসেছে। আর ইউর জন্য অক্সিলারি ভার্ব হ্যাভ এটা ইন্টারগেটিভ করার জন্য আগে বসেছে। আর এটা নেগেটিভ ইন্টারগেটিভ, হ্যাভ ইউ নট ইটেন রাইস, তুমি কি ভাত খাওনি। এরপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয়?
কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনও চলতেছে এরূপ বোঝালে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে আমি এক্সাম্পল হিসেবে দিয়েছি আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 5 মিনিটস। আমি 5 মিনিট ধরে ভাত খাচ্ছি। তার মানে কাজ এটা, ভাত খাওয়ার কাজ এটা 5 মিনিট আগে শুরু হয়ে এখনও চলতেছে। তাহলে অতীতে শুরু হয়ে বর্তমানে চলতেছে, এখনও চলতেছে এইরূপ বোঝালে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ বিন আর হ্যাজ বিন। হ্যাজ বিন বসে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে, আর অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে হ্যাভ বিন। এখানে আই এর জন্য আই ফার্স্ট পারসন সিঙ্গুলার সাবজেক্ট, সেজন্য হ্যাভ বিন হয়েছে। আই হ্যাভ বিন ইটিং, এখানে ইট ভার্বের সাথে আইএনজি হয়েছে, তাহলে একদম ভার্বের সাথে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আই হ্যাভ বিন ইটিং রাইস, এরপরে বাকি অংশ বসবে আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 5 মিনিটস। আমি 5 মিনিট ধরে ভাত খাচ্ছি। তাহলে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব বসবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি হবে। এরপরে বাকি অংশ বসবে। এখানে একটা অতীত সময়ের উল্লেখ থাকবে। এখানে এই 5 মিনিটস 5 মিনিট ধরে, তাহলে এখানে এই একটা সময়ের উল্লেখ থাকবে। সময় এটা এই নির্দিষ্ট হলে সেক্ষেত্রে সিন্স হয়, আর সময় এটা অনির্দিষ্ট হলে সেক্ষেত্রে ফর হয়। সংক্ষেপে ধরে বোঝাতে ফর হয়, আর হতে বা থেকে বোঝাতে সিন্স হয়। তাহলে এখানে ধরে বোঝাচ্ছে 5 মিনিট ধরে, সেজন্য ফর হয়েছে। আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 5 মিনিটস, আমি 5 মিনিট ধরে ভাত খাচ্ছি। এখানে হ্যাজ হি বিন ইটিং রাইস সিন্স 2 PM, সে কি বিকাল 2টা থেকে ভাত খাচ্ছে। তাহলে এখানে 2টা থেকে 2টা হতে, বিকাল 2টা হতে এটা সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, সেজন্য এর আগে সিন্স হয়েছে। আরেকটা ইন্টারোগেটিভে হয়েছে, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেজন্য অক্সিলারি ভার্ব হ্যাজ বিনের হ্যাজ এটাকে সাবজেক্ট হি এর আগে আনা হয়েছে। হি এর জন্য অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাজ বিন, আর এখানে ইন্টারোগেটিভ করার জন্য প্রথম অক্সিলারি ভার্ব হ্যাজ এটাকে সাবজেক্ট হি এর আগে বসানো হয়েছে। তাহলে অক্সিলারি ভার্ব একাধিক থাকলে সেক্ষেত্রে ইন্টারোগেটিভ করার জন্য প্রথম অক্সিলারি ভার্ব এটা সাবজেক্টের আগে আনতে হবে। এখানে হ্যাজ বিনের হ্যাজটাকে সাবজেক্ট হি এর আগে আনা হয়েছে। আর নেগেটিভ করতে হলে প্রথম অক্সিলারি ভার্বের পরে নট বসাতে হয়। এরপরে আসি ফার্স্ট ইনডিফিনিট টেন্সে। ফার্স্ট ইনডিফিনিট টেন্স এটা হচ্ছে অতীতে কোনো কাজ হয়েছিল এইরূপ বোঝালে সেটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে এক্সাম্পল হিসেবে দিয়েছে আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। তাহলে এটা আমি ভাত খেয়েছিলাম কাজটা হয়ে গেছে, অতীতে হয়ে গেছে, সেজন্য ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এখানে আরেকটা এক্সাম্পল দিয়েছি হি ডিড নট ইট রাইস, সে ভাত খায়নি। তাহলে এটাকে নেগেটিভ করা হয়েছে। তাহলে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে সাবজেক্টের পরে ডিড নট বসাতে হবে। এরপরে আরেকটা এক্সাম্পল দিয়েছে ডিড ইউ ইট রাইস, তুমি কি ভাত খেয়েছিলে। তাহলে এটা ইন্টারোগেটিভ করা হয়েছে। আর ফার্স্ট ইনডিফিনিট টেন্স কোনো সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে সাবজেক্টের আগে ডিড বসাতে হবে। এরপরে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে অতীতে কোনো কাজ চলতেছিল এইরূপ বোঝালে সেটার ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে এক্সাম্পল হিসেবে দিয়েছে আই ওয়াজ সিটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম, আমি ভাত খাইতেছিলাম। তাহলে অতীতে কাজ এটা চলতেছিল বোঝাচ্ছে। তাহলে অতীতে কোনো কাজ চলতেছিল বোঝালে সেটার ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ ওয়ার। এই ফার্স্ট পারসন সিঙ্গুলার জন্য ওয়াজ, আর থার্ড পারসন সিঙ্গুলারের জন্য ওয়াজ হয়, আর অন্যান্য সাবজেক্টের জন্য ওয়ার হয়। এখানে আইটা ফার্স্ট পারসন সিঙ্গুলার, সেজন্য অক্সিলারি ভার্ব ওয়াজ হয়েছে। আর ভার্বের সাথে আইএনজি করতে হবে। ইট ভার্বের সাথে আইএনজি হয়েছে, ইটিং হয়েছে। এরপরে বাকি অংশ পড়বে আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম। ইউ ওয়ার নট ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছিলে না, অথবা তুমি ভাত খাইতেছিলে না।
তাহলে এটাকে নেগেটিভ করা হয়েছে, নেগেটিভ করতে হলে অক্সিলারি ভার্বের পরে একটা নট ব্যবহার করতে হবে। ওয়াজ নট করিম ইটিং রাইস, করিম কি ভাত খাচ্ছিল না। এখানে করিম এটা নাউন, সেজন্য নেগেটিভ ইন্টারগেটিভ করার জন্য নট এটা করিমের আগে বসেছে। আর অক্সিলারি ভার্ব এই প্রেজেন্ট ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে করিম এটা থার্ড পারসন সিঙ্গুলার শব্দ, সেটার জন্য ওয়াজ, আর এটা ইন্টারগেটিভ করেছি সেজন্য ওয়াজটা শব্দটার আগে হয়েছে। তাহলে এটা নেগেটিভ ইন্টারগেটিভ, ওয়াজ নট করিম ইটিং রাইস, করিম কি ভাত খাচ্ছিল না। এরপরে ফার্স্ট পারফেক্ট টেন্স। ফার্স্ট পারফেক্ট টেন্স হচ্ছে অতীতে একটা কাজের পূর্বে আরেকটা কাজ সংগঠিত হয়েছিল, এইরূপ বোঝালে যে কাজটা আগে সংগঠিত হয়েছিল সেটার ফার্স্ট পারফেক্ট টেন্স হয়। এক্সাম্পল হিসেবে আমি দিয়েছি আই হ্যাড ইটেন রাইস বিফোর আই ওয়েন্ট টু কলেজ। কলেজে যাওয়ার পূর্বে আমি ভাত খেয়েছিলাম। এখানে দুটা কাজ অতীত হয়েছিল, একটা হচ্ছে আমি কলেজে গিয়েছিলাম, আর একটা কাজ হচ্ছে আমি ভাত খেয়েছিলাম, কিন্তু কলেজে যাওয়ার পূর্বে ভাত খাওয়ার কাজটা হয়েছে। তাহলে এখানে সেজন্য এই ভাত খাওয়ার কাজ এটার হবে ফার্স্ট পারফেক্ট টেন্স। আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়েছিলাম, বিফোর আই ওয়েন্ট টু কলেজ, আমি কলেজে যাওয়ার পূর্বে। তাহলে এটা যে এই কাজটা ভাত খাওয়ার কাজটা আগে হয়েছে সেটার ফার্স্ট পারফেক্ট টেন্স হয়েছে আই হ্যাড ইটেন রাইস। আর ফার্স্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব হ্যাড বসবে, আর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ইট, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ইটেন হয়েছে, এরপরে বাকি অংশ হবে। এরপরে এই অপর কাজটি যেটা সেটার হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এটা আই ওয়েন্ট টু কলেজ, এটা সাবজেক্ট আই, এরপরে বারবার ফার্স্ট ফর্ম, এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই যেটা আগে হবে, দুইটা কাজের মধ্যে যেটা আগে হবে সেটার ফার্স্ট পারফেক্ট টেন্স হবে, বাকিটার হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আই হ্যাড ইটেন রাইস বিফোর আই ওয়েন্ট টু কলেজ, কলেজে যাওয়ার পূর্বে আমি ভাত খেয়েছিলাম। আর বিফোর থাকলে বিফোরের আগে ফার্স্ট পারফেক্ট টেন্স বসে, আর আফটার থাকলে আফটারের পরে ফার্স্ট পারফেক্ট টেন্স হয়। এরপরে এখানে আমি আরেকটা এক্সাম্পল দিয়েছি, হি এট রাইস আফটার হি হ্যাড কমপ্লিটেড হিজ ওয়ার্ক, সে ভাত খেয়েছিল তার কাজ শেষ করার পরে। তার কাজ শেষ করার পরে সে ভাত খেয়েছিল। এখানে দুইটা কাজ, একটা হচ্ছে তার কাজ শেষ করলো, আরেকটা হচ্ছে সে ভাত খেয়েছিল। এখানে তার কাজ শেষ করার পর ভাত খেয়েছিল, তার মানে তার কাজটা সে আগে শেষ করেছিল। তাহলে কাজ শেষ করেছিল এটা আগে হয়েছে, সেজন্য এটার হবে ফার্স্ট পারফেক্ট টেন্স। আর বাকিটার হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে আফটারের পরে সে বসবে ফার্স্ট পারফেক্ট টেন্স, আফটারের আগে ফার্স্ট ইনডিফিনিট টেন্স এটা বসে যাবে হি এট রাইস, সে ভাত খেয়েছিল, আফটার হি হ্যাড কমপ্লিটেড হিজ ওয়ার্ক, সে তার কাজ শেষ করার পরে। তাহলে আফটারের পরে বসেছে ফার্স্ট পারফেক্ট টেন্স, এখানে বিফোরের আগে বসেছে ফার্স্ট পারফেক্ট টেন্স। এরপরে আসি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে অতীতে দুইটা কাজ, অতীতে একটা কাজের পূর্বে আরেকটা কাজ চলতেছিল, এরূপ বোঝালে। অতীতে একটা কাজের পূর্বে আরেকটা কাজ চলতেছিল, এরূপ বোঝালে যে কাজটি চলতেছিল সেটার ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অতীতে একটা কাজের পূর্বে আরেকটা কাজ চলতেছিল বোঝালে যে কাজটা চলতেছিল বোঝায় সেটার ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এক্সাম্পল হিসেবে আমি এখানে দিয়েছি আই হ্যাড বিন ইটিং রাইস বিফোর ইউ কেম টু মি ইয়েস্টারডে, গতকাল তুমি আমার কাছে আসার পূর্বে আমি ভাত খাচ্ছিলাম। তাহলে এখানে দুইটা কাজ, তুমি আমার কাছে আসলে এর আগে আরেকটা কাজ চলতেছিল আই হ্যাড বিন ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম। এখানে আমি ভাত খাচ্ছিলাম, তুমি আসার পূর্বে আমি ভাত খাওয়ার কাজ এটা করতেছিলাম, সেজন্য এটার ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে আই হ্যাড বিন ইটিং রাইস, এটা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আছে। এটা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব হ্যাড বিন বসবে, এরপরে ভার্বের সাথে আইএনজি হবে, এখানে ইট ভার্বের সাথে আইএনজি হয়েছে, এরপরে বাকি অংশ বসবে। তাহলে আই হ্যাড বিন ইটিং রাইস, আমি ভাত খাইতেছিলাম, বিফোর ইউ কেম টু মি ইয়েস্টারডে, গতকাল তুমি আমার কাছে আসার পূর্বে। এরপরে আসি ফিউচার ইনডিফিনিট টেন্সে।
ফিউচার ইনডিফিনিট টেন্স এটা হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ হবে এরই বোঝালে সেটার ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। এক্সাম্পল হিসেবে আমি এখানে দিচ্ছি আই শ্যাল ইট রাইস, আমি ভাত খাবো, তাহলে এটা আমি ভাত খাওয়ার কাজ এটা ভবিষ্যতে করবো, খাবো পরে করবো, পরে খাবো, ভবিষ্যতে খাবো, তাহলে এটা ভবিষ্যতে হবে বোঝাচ্ছে, সেজন্য এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। আই শ্যাল ইট রাইস, আমি ভাত খাবো, ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব হিসেবে শ্যাল অথবা উইল বসবে। ফার্স্ট পারসন আই এবং উইল জন্য শ্যাল হয়, আর অন্যান্য সাবজেক্টের জন্য উইল হয়। ফার্স্ট পারসন আই এবং উইল জন্য উইল ব্যবহার করা যাবে। আই শ্যাল ইট রাইস এটা অথবা আই উইল ইট রাইস লেখা যাবে। আমি ভাত খাবো, দে উইল নট ইট রাইস, তারা ভাত খাবে না। এখানে দেয়ের জন্য অক্সিলারি ভার্ব, দে থার্ড পারসন প্লুরাল, সেটার জন্য অক্সিলারি ভার্ব উইল, আর এটা নেগেটিভ, সেজন্য অক্সিলারি ভার্বের পর নট বসছে। দে উইল নট ইট রাইস, তারা ভাত খাবে না। উইল হি ইট রাইস, সে কি ভাত খাবে, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার শব্দ, সেজন্য হির জন্য অক্সিলারি ভার্ব হচ্ছে উইল, আর এটা ইন্টারগেটিভ, সেজন্য উইলটা শব্দের আগে বসেছে। ইন্টারগেটিভ করতে হলে উইল অক্সিলারি ভার্ব এটা শব্দের আগে বসবে। উইল হি ইট রাইস, সে কি ভাত খাবে। এরপরে আসি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে এর বোঝালে সেটার ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে এক্সাম্পল হিসেবে আমি দিয়েছি আই শ্যাল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো, তার মানে ভাত খাওয়ার কাজটা ভবিষ্যতে চলতে থাকবে বোঝাচ্ছে। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব হিসেবে শ্যাল বি অথবা উইল বি বসবে। ফার্স্ট পারসনের জন্য শ্যাল বি, আর অন্যান্য পার্সনের জন্য উইল বি হয়। ফার্স্ট পার্সনের জন্য উইল বি ব্যবহার করা যাবে। আই শ্যাল বি ইটিং রাইস অথবা আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো। উইল হি বি ইটিং রাইস, সে কি ভাত খেতে থাকবে, এটা ইন্টারগেটিভ, সেজন্য হি এর জন্য অক্সিলারি ভার্ব উইল বি, আর এটা ইন্টারগেটিভ করার জন্য প্রথম অক্সিলারি ভার্ব উইল এটাকে সাবজেক্ট হি এর আগে আনা হয়েছে। উইল হি বি ইটিং রাইস, সে কি ভাত খেতে থাকবে। এরপরে আসি ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের পূর্বে একটা কাজ শেষ হয়ে থাকবে, অথবা ভবিষ্যতে একটা কাজ শুরু হওয়ার পূর্বে আরেকটা কাজ শেষ হয়ে থাকবে, এর বোঝালে যে কাজটা শেষ হয়ে থাকবে বোঝাবে সেটার ফিউচার পারফেক্ট টেন্স হয়। এখানে এক্সাম্পল হিসেবে আমি দিয়েছি আই শ্যাল হ্যাভ ইটেন রাইস বিফোর দ্য টিভি শো স্টার্টস, আমি ভাত খেয়ে থাকবো টিভি শো আরম্ভ হওয়ার পূর্বে। তার মানে ভবিষ্যতে একটা কাজ টিভি শো, এটা টিভির একটা শো এটা আরম্ভ হবে, কিন্তু সেটার আগে আমি ভাত খাওয়ার কাজটা করে ফেলবো। তার মানে একটা কাজের পূর্বে আরেকটা কাজ শেষ হয়ে যাবে এর বোঝাচ্ছে। এখানে ভাত খাওয়ার কাজটা শেষ হয়ে যাবে বোঝাচ্ছে, সেটার ফিউচার পারফেক্ট টেন্স হবে। তাহলে আই শ্যাল হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়ে থাকবো, তাহলে এটা ফিউচার পারফেক্ট টেন্স আছে। আর ফিউচার পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব হিসেবে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ বলবে। ফার্স্ট পারসনের জন্য শ্যাল হ্যাভ, আর অন্যান্য পারসনের জন্য উইল হ্যাভ। ফার্স্ট পারসনের জন্য উইল হ্যাভ ও ব্যবহার করা যাবে। আই শ্যাল হ্যাভ ইটেন রাইস অথবা আই উইল হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়ে থাকবো বিফোর দ্য টিভি শো স্টার্টস, টিভির শো আরম্ভ হওয়ার পূর্বে। এখানে বাকি অংশটুকু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা যাবে অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স করা যাবে। এখানে দ্য টিভি শো স্টার্টস, আমি বাকি অংশটুকু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখেছি। এরপরে আসি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত একটা কাজ চলতে থাকবে এইরূপ বোঝালে, অথবা ভবিষ্যতে একটা কাজ শুরু হওয়ার পূর্বে আরেকটা কাজ চলতে থাকবে এইরূপ বোঝালে যে কাজটা চলতে থাকবে বোঝাবে সেটার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে এক্সাম্পল হিসেবে আমি লিখেছি আই শ্যাল হ্যাভ বিন ইটিং রাইস বিফোর দ্য টিভি শো স্টার্টস, টিভির একটা শো এটা আরম্ভ হওয়ার পূর্বে আমি ভাত খেতে থাকবো। তার মানে টিভি শো একটা কাজ আরম্ভ হবে ভবিষ্যতে, এটার আগে
আমার ভাত খাওয়ার কাজটা চলতে থাকবে, এর বোঝাচ্ছে। তাহলে যে কাজটা চলতে থাকবে সেটার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখানে আই শ্যাল হ্যাভ বিন ইটিং রাইস, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন অক্সিলিয়ারি ভার্ব বসবে। ফার্স্ট পার্সনের জন্য শ্যাল হ্যাভ বিন, অন্যান্য পার্সনের জন্য উইল হ্যাভ বিন। ফার্স্ট পার্সনের জন্য উইল হ্যাভ বিন ব্যবহার করা যাবে। এখানে আই শ্যাল হ্যাভ বিন অথবা আই উইল হ্যাভ বিন ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো বিফোর দ্য টিভি শো স্টার্টস, টিভি শো আরম্ভ হওয়ার পূর্বে। বাকি অংশটুকু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। এখানে দ্য টিভি শো স্টার্টস সেটা আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখেছি। হি উইল নট হ্যাভ বিন ইটিং রাইস, সে ভাত খেতে থাকবে না বিফোর দ্য অনলাইন ক্লাস স্টার্টস, অনলাইন ক্লাসটি আরম্ভ হওয়ার পূর্বে। তাহলে এটাকে নেগেটিভ করতে হলে এখানে হি এর জন্য অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে উইল হ্যাভ বিন, আর নেগেটিভ করতে হলে প্রথম অক্সিলিয়ারি ভার্ব এর পরে নট বসাতে হবে। এখানে উইলের পরে নট বসে গেছে, তাহলে এটা নেগেটিভ হয়েছে। হি উইল নট হ্যাভ বিন ইটিং রাইস, সে ভাত খেতে থাকবে না বিফোর দ্য অনলাইন ক্লাস স্টার্টস, অনলাইন ক্লাসটি শুরু হওয়ার পূর্বে। আর এটাকে ইন্টারগেটিভ করতে হলে প্রথম অক্সিলিয়ারি ভার্ব এটাকে সাবজেক্টের আগে বসাতে হবে। এখানে ইউ, এটার জন্য অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে উইল হ্যাভ বিন, আর ইন্টারগেটিভ করার জন্য উইলটা, প্রথম অক্সিলিয়ারি ভার্ব উইলটা ইউ সাবজেক্টের আগে বসানো হয়েছে। উইল ইউ হ্যাভ বিন ইটিং রাইস বিফোর দ্য ভার্চুয়াল মিটিং উইল স্টার্ট, তুমি কি ভার্চুয়াল মিটিং অনলাইনে মিটিং আরম্ভ হওয়ার পূর্বে তুমি কি ভাত খেয়ে থাকবে, তুমি কি ভাত খেতে থাকবে। তাহলে এখানে উইল ইউ হ্যাভ বিন ইটিং রাইস, তুমি কি ভাত খেতে থাকবে, তাহলে এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর এটা ইন্টারগেটিভ, সেজন্য উইলটাকে সাবজেক্টের আগে বসানো হয়েছে। উইল ইউ হ্যাভ বিন ইটিং রাইস বিফোর দ্য ভার্চুয়াল মিটিং উইল স্টার্ট, অনলাইন মিটিং শুরু হওয়ার পূর্বে। বাকিটাকে ফিউচার ইনডিফিনিট টেন্সে করা হয়েছে। এটা বাকিটা ফিউচার প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিটে করতে হবে। এখানে আমি ফিউচার ইনডিফিনিট টেন্সে করেছি। দ্য ভার্চুয়াল মিটিং উইল স্টার্ট, এটা বাকি অংশটুকুকে ফিউচার ইনডিফিনিট টেন্সে করেছে। প্রিয় শিক্ষার্থীরা, দ্যাটস all for this lesson. Thanks for watching.